ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে, বিশেষ করে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা করতে চলেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখুন, ধনুরাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশিটির অধিপতি গ্রহ বৃহস্পতি। এরা পুষ্টিকায় হয় এবং দীর্ঘাকৃতি এবং দীর্ঘ নাসিকা, প্রশস্ত ললাট এবং এরা দ্বিস্বভাব রাশি এবং অগ্নি রাশি, পুরুষকারক এবং পিত্ত ধাতু এবং অধিপতি গ্রহ বৃহস্পতি কালপুরুষের উরুদয় এবং পূর্ব দিক এবং পৃষ্ঠদয় নির্দেশ করে থাকে। এখানে মূলার নক্ষত্রের 13 ডিগ্রি 20 এবং পূর্ব সারা 13 ডিগ্রি 20, উত্তর সারা 3 ডিগ্রি 20 পর্যন্ত নিয়েই ধনুরাশিটি অবস্থিত। এবং ধনুরাশির অধিকর্তা যেমন বৃহস্পতি, তিনি আবার রাশিচক্রের শেষ রাশি মীন রাশিরও অধিপতি গ্রহ। ধনুরাশির প্রতীক হচ্ছে এক অশ্বরোহী, হাতে তার তীরধনু, যেন কোনো লক্ষ্যভেদ করতে ঔদত। এর অর্থ পশুবৃত্তিকে বা মানসিক ভোগ লালসাকে দমন করে এবং মানসিকতার লক্ষ্যে পৌঁছানো। এবং রাশিচক্রে নবম এই ধনুরাশি, ভাগ্য নিয়ন্ত্রণের গুরুত্ব কিন্তু এর বেশি এবং প্রতিভা থাকার কথা। ধনু লগ্নই হোক বা রাশিই হোক, যে কোনোভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে তাদের বিশেষ চেষ্টা থাকে এবং সুযোগও পান প্রচুর। দেখুন, জন্মকালে যদি বৃহস্পতি মঙ্গল রবি অনুকূল না হলে উন্নতির পথে কিন্তু বাধা আসেই। সংসারের জীবনে তাদের কোনো না কোনোভাবে অশান্তি বা দুঃখ পাবার আশঙ্কা, এমনকি টাকা কড়ি অভাব না থাকলেও তাদের হৃদয়ে কোনো না কোনোভাবে এক ধরনের অভাব বোধ কিন্তু থাকেই। এবং বিবাহিতদের পত্নী অথবা সন্তানের জন্য কোনোভাবে দুঃখ পেতে হয়, অথচ তার মধ্যে স্নেহ মমতার আধিক্য থাকে এবং পরকে আপন করে নেবার শক্তিও তাদের মধ্যে রয়েছে। চন্দ্র ও বুধ অনুকূলে থাকলে সৃষ্টিধর্মী কাজে তার সুনাম অর্জন করতে পারে এবং মহৎ কোনো কাজে তার স্মরণীয় হয়ে থাকতে পারেন। তবে রবি মঙ্গল বৃহস্পতি অবস্থা যত ভালো হবে, খ্যাতির গণ্ডিও তত বিস্তৃত হবে। তবে ধনুর জাতক এবং আদর্শবাদী, পরিশ্রমী, দৃঢ়চেতা হলেও স্নেহ ভালোবাসা দুর্বলতা তাদের মধ্যে থাকে। তবে রবি ও বৃহস্পতি তাদের শুভভাবে থাকলে জীবনে বিশেষ উন্নতি তারা করতে পারেন। আবার বুধ এবং শুক্রের প্রভাবে বেশি হলে স্নেহ ভালোবাসা ও পুরুষের পক্ষে নারীর প্রতি আসক্তি অনর্থ ঘটতে পারে। সাহিত্য, শিল্প, আইনবিদ্যা ও অধ্যাপনার কাজে তারা বেশি উপযুক্ত এবং এরা এর মধ্যে মূল, পূর্বসারা এবং উত্তরসারা, এই মূলা, পূর্বসারা, উত্তরসারা এই 3টি নক্ষত্র রয়েছে। মূলার মধ্যে রয়েছে অতিরিক্ত বিষয়াসক্তি এবং পূর্বসারায় রয়েছে নিজেকে ছড়িয়ে দেওয়ার জ্ঞান এবং বিজ্ঞানের আসক্তির লক্ষণ। উত্তরসারা রয়েছে নিজের প্রাধান্য বিস্তারের মনোভাব। এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অজানাকে জানবার এবং উপলব্ধি করার আকাঙ্ক্ষা কিন্তু থাকেই এবং সুতরাং উপযুক্ত স্থান, কাল এবং জন্মকালের পরিবেশ অনুকূলে হলে তারা নিজেকে বিকাশের সুযোগ কিন্তু পেতে পারেন। জাতক খুঁটিনাটির দিকে বেশি লক্ষ্য দেয় এবং অন্যায় এরা সহ্য করতে পারে না। কটু সত্য কথা বলার জন্য অযথা এদের শত্রুর কিন্তু সৃষ্টি হয়ে থাকে। অত্যন্ত অভিমানী ও সাহসী হয়। যে কাজে ব্রতী হয় কাজটা কতখানি ভালো কতখানি মন্দ তা জাতকের অজানা থাকে না। সমাজ সেবায় বিশেষ সুনাম লাভ করে থাকে। গুরু, শিক্ষক এবং উপদেষ্টার ভাব প্রবল। সব কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইবে। নিজের মনোভাবকে তন্ন তন্ন করে পরীক্ষা না করে ছাড়ে না এবং অন্যের কৃতিত্বে
জাতক এক মুহূর্ত টিকে থাকতে পারে না, তবে উদারতা ও ক্ষমা জাতকের মধ্যে বিশেষভাবে প্রকাশ পায়। আধ্যাত্মিক জীবনেও দিকে অনেক দূর অগ্রসর হতে এরা সমর্থ হন এবং প্রত্যেক কাজে বা ধাপে ধাপে একটু একটু করে অগ্রসর এরা হতে চায় এবং উচ্চ বিলাস প্রবল এবং রাজনীতির দিকেও ঝোঁক বেশি থাকে এবং জাতকের চিন্তার মধ্যে বাস্তববাদ সবচেয়ে প্রাধান্য পাবে। যে কাজে স্বাধীন কৃতিত্ব নেই সেই কাজ টিকে থাকা জাতকের পক্ষে অসম্ভব এবং সঙ্গীত না হলেও অত্যন্ত সঙ্গীত এবং সঙ্গীতের বিষয়ে কিন্তু একটু পিপাসু কিন্তু এরা হয়ে থাকে। তবে ধনুর জাতকেরা সাধারণত কর্ম উদ্যোগী হয়, আগ্রহী, প্রাণবন্ত এবং প্রচুর জীবনী শক্তি সম্পন্ন হয়ে থাকে। প্রত্যেকটি বিষয়ে ভালো মন্দ উভয় দিক বিবেচনা করে এরা কাজে হাত দেয়। এরা খুব বেশি চিন্তা করে না এবং নিজের মতো পরিষ্কার এবং জানায় যে এবং নিজের মতন করে কাজ কিন্তু এরা শুরু করে এবং নিজের আদর্শে শেষ পর্যন্ত এরা অটল থাকে বা সত্য বলে মনে করে এবং বিশেষ করে ধনুর জাতকেরা উচ্চশিক্ষার দিকে এরা আগ্রহী এবং এদের চেষ্টা থাকবে দূর ভ্রমণের আনন্দ পায় এবং বিদেশি বন্ধুত্বের প্রতি আগ্রহশীল। এরা এর ইঙ্গিত বা নতুন ভাবনার এরা উদ্বোধক কিন্তু হয়ে থাকে। অনেক সময় এরা অহেতুক সন্দেহের বশীভূত হয়ে নিজের মত কিন্তু পরিবর্তন করে ফেলে। তবে ধনু নির্দেশ করে পশ্চাৎ দেশ, উরু বা এই সংক্রান্ত হাড়, সাধারণত কোমরে বাত এবং হাড় ভেঙে যাওয়া, গেঁঠে বাত ইত্যাদি ভোগে, ফুসফুসের রোগেও এদের হওয়ার সম্ভাবনা থাকে। মঙ্গল ও শনি কিন্তু হাড় ভেঙে যাওয়ার কারণ হয়। বৃহস্পতি গেঁঠে বাত এবং ফুসফুসের গোলমাল বা রোগ সৃষ্টি করে থাকে। শনি পশ্চাৎদেশ বা কোমরে আঘাত নির্দেশ করে, এর কারণ হয় এবং চন্দ্র ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বহুমূত্র রোগ নির্দেশ করে। শুক্র টিউমার এবং রবি এখানে দৃষ্টি ক্ষীণতা এবং কানে কম শোনা, বুধ হুপিং কাশি, হাঁপানি ইত্যাদি কিন্তু সৃষ্টি করে। ধনুর জাতকেরা কারুর আদেশ কিন্তু এরা পছন্দ করে না। এরা এক স্থানে স্থায়ীভাবে থাকতে পারে না, প্রায় পরিবর্তন চায়। নিজের মতো কাজ করতে পারলে এদের যোগ্যতা প্রমাণ করতে পারে। এরা প্রায় কর্মস্থল বা সংস্থা পরিবর্তন করে থাকে। বৃহস্পতি সহায়ক হলে শিক্ষক, ব্যাংকের কর্মচারী অথবা কোনো ধর্ম সংস্থানের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। বুধ সহায়ক হলে জাতক সম্পাদনার, প্রকাশন, বিজ্ঞাপন বিভাগে উন্নতি করে। শনি সহায়ক গ্রহ হলে জাতকের খনির বা খনিজ দ্রব্যাদি অথবা মাটির নিচে জন্মায় এমন কাজ, কৃষিজাত দ্রব্যাদি প্রভূত অর্থ উপার্জন করে থাকে। তবে ধনুর জাতকেরা নিকট আত্মীয়দের পছন্দ করে না, তবে বিপরীত লিঙ্গের প্রতি উদার হয়। সন্তানদের জন্য এদের প্রবল চিন্তা থাকে এবং সন্তানদের অত্যাধিক স্নেহ করে। এদের জন্য যথেষ্ট অর্থ ব্যয় কিন্তু করে থাকে। অপুত্রকেরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বা মন্দিরে ইত্যাদি সংস্কারের জন্য অর্থ ব্যয় কিন্তু করে থাকে। অন্যদের প্রতি উদার হলেও রক্ত সম্পর্কের আত্মীয়দের প্রতি এদের উপেক্ষা কিন্তু থাকেই। এদের খামখেয়ালিপনার জন্য ভাগ্য উন্নতিতে বাধা ঘটল। বুদ্ধি কৌশলে জাতক নিজের ভাগ্য এগিয়ে নিয়ে যেতে পারে। নানা বিঘ্নের মধ্যেই জাতকের ভাগ্য উন্নতি কিন্তু ঘটে এবং মধ্য বয়সে অর্থভাগ্য যোগ বিশেষভাবে ভালো হয়ে থাকে। ভাগ্য অনেকটা সাহায্য করে জাতকের অসৎ উপায়ে অর্থ উপার্জনের। জাতক প্রকৃতি একদম বিরুদ্ধ। রেল, বিমান দপ্তর, ভূমি সংস্কার বিভাগের কাজে জাতক বিশেষ কৃতিত্ব দেখা যাবে এবং শেষ বয়সে জাতকের অর্থ ভাগ্য বিশেষ উন্নতি হয়। ভাগ্য উন্নতির ব্যাপারে অন্যের উপর কম বেশি নির্ভর করতে এদের কিন্তু হয় এবং সাহিত্য চর্চা এবং শিক্ষকতা, রাজনীতি, মনোহারী দ্রব্যের ব্যাপারে জাতক বিশেষ লাভবান হয় এবং কর্মজীবনে বিশেষভাবে উন্নতি হয়ে থাকে। 27 বৎসর পরে ব্যবসা বাণিজ্যে জাতক খ্যাতি লাভের সমর্থ কিন্তু হয়। কর্মজীবনে কোনো মহাপুরুষের জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে উঠবেই। 48 বছরের মধ্যে কর্মজীবন বিশেষ মহিমাময় কিন্তু হয়ে ওঠে এবং দূতাবাসের কাজও জাতকের পারদর্শিতা দেখাতে কিন্তু পারে এবং বিবাহিত জীবনে তেমন বিঘ্ন সেই মতো আসে না। তবে
সৌভাগ্যবতী কোনো স্ত্রী বা গৃহ নিপুণা স্ত্রী এদের লাভ হয়ে থাকে। তবে 28 থেকে 32 বছর বয়সের মধ্যে এদের বিবাহের যোগ কিন্তু স্ত্রীর প্রতি তীব্র আকর্ষণ জাতকের একনিষ্ঠ প্রেমের পরিচয় কিন্তু প্রকাশ করে এবং মনের মতো স্ত্রী পেলে জাতক অসাধ্য সাধনেও তৎপর কিন্তু হয়। ভালোবাসার মধ্যেও কোনো কৃত্রিমতাকে জাতক কিন্তু বিশেষ করে সহ্য করতে পারে না। ধনু জাতকের অল্প বয়সে বিবাহ অনুচিত। এটা দ্বিস্বভাব রাশির প্রকৃতির জন্য একাধিক প্রেমও জাতকের মধ্যে দেখা যায়। সন্তান স্থান শুভ এবং পুত্র সন্তান বেশি হয়। কোনো ক্ষেত্রে কন্যা সন্তানের প্রতিভা জাতকের কাছে খুব গর্বের বস্তু কিন্তু হয়ে দাঁড়ায়। স্ত্রী সাধারণত খুব কল্পনাপ্রবণ হয়ে থাকে। এদের বন্ধু ভাগ্য খুব ভালো হয় না। জাতকের বন্ধুর জন্য নানা ত্যাগ স্বীকার কুণ্ঠিত নন। কোনো বিশিষ্ট বন্ধু বা বান্ধবীর দ্বারা জাতকের অপূরণীয় ক্ষতি কিন্তু ঘটে থাকে। পাতরোগে জাতক বেশিরভাগই কিন্তু ভুগে থাকে। তবে লিভার সংক্রান্ত পীড়া এবং কোষ্ঠকাঠিন্য, হজম শক্তির গোলমাল এবং হৃদরোগে উল্লেখযোগ্য কষ্ট পায় এবং বিশেষ করে বয়োবৃদ্ধের সঙ্গেই জাতক প্রায় পাকস্থলী রোগের উল্লেখযোগ্য কিন্তু কষ্ট পাবে। ঠান্ডা লাগার সম্বন্ধেও জাতকের সতর্কতা থাকা উচিত। অতিরিক্ত অশান্তি বা দুশ্চিন্তার রোগ সৃষ্টির অন্যতম কারণ কিন্তু হয়ে দাঁড়ায়। নিরামিষ খাদ্য, দুগ্ধ, ছানা স্বাস্থ্যের পক্ষে হিতজনক। তবে প্রত্যেক কাজে অগ্রসর হওয়ার সময় একটা দ্বিধাগ্রস্ত ভাব জাতকের যোগ্যতা প্রকাশের বাধার কারণ হয়। মনস্থিরতা যোগ্যতা প্রকাশের জন্য একান্ত প্রয়োজন। কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি নিয়েও প্রবেশ করে কর্মদক্ষতার দ্বারা উন্নতি করতে এরা কিন্তু সক্ষম হয়ে থাকে। তবে বিশেষ করে এদের আয়ু 71 থেকে 79 বৎসর পর্যন্ত। এদের স্মরণীয় বৎসর হচ্ছে 8, 11, 19, 29, 29, 31, 35, 37, 40, 44, 47, 54 এবং 58। এই বৎসরগুলো আপনাদের জীবনে স্মরণীয় কিন্তু বৎসর হিসেবে কিন্তু উঠে আসে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।